দর্শক এই মুহূর্তে ধানমন্ডি ৩২ থেকে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ১২টা নাগাদ আসলে বুলডোজার নিয়ে ছাত্র জনতারা তারা এই ধানমন্ডি ৩২-এর দিকে আসেন এবং সেখানে ঠিক এখানে এসে আসলে তারা বুলডোজার নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক পুলিশ সেনাবাহিনীর এবং র্যাবের ব্যারিকেড থাকার পরেও তারা তাদের যে বুলডোজার সেই বুলডোজার নিয়ে ভিতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে আসলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড দেয় এবং এই মুহূর্তে দেখছেন যে ঠিক এই সেই বুলডোজার কিন্তু এই মুহূর্তে দেখার চেষ্টা করছি। সেনা সদস্যরা তারা এবং সেই বুলডোজারের চালকরা তাদের কাউকে কিন্তু আসলে এখন পাওয়া যাচ্ছে না, তবে সেনা সদস্যরা আসলে সেই বুলডোজারের যে তালা সেটি আসলে ভাঙার চেষ্টা করছেন। এই মুহূর্তে যদি আমরা আপনাদের দেখার চেষ্টা করি, পুরো এই ধানমন্ডি ৩২ জুড়ে সেনা, পুলিশ এবং র্যাব সদস্যরা তারা ঠিক ব্যারিকেড দিয়ে রেখেছেন, ঘিরে রেখেছেন। একটি ব্যারিকেড রয়েছে। দর্শক দেখছেন যে পুরো ধানমন্ডি ৩২ জুড়ে সেনাবাহিনীর যে অবস্থান সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক এই যে বুলডোজারটি নিয়ে আসা হয়েছিল সেই বুলডোজারটি ফেলে রেখেই চলে গিয়েছেন এবং সেই বুলডোজারের যেই চালক তাকে আসলে এখন পাওয়া যাচ্ছে না, তবে সেনা সদস্যরা তারা আসলে এই বুলডোজারের যে লক সেটি আসলে ভাঙার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে ধানমন্ডি ৩২ থেকে। দেখছেন যে কিছুক্ষণ আগেই ছাত্র জনতারা তারা আসলে ঠিক এই ভিতরে প্রবেশ করেন এবং এরপর পরেই আসলে ছাত্র জনতাকে সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড, অতিরিক্ত সেনা সদস্য যেমন মোতায়েন করা হয়েছে, পুলিশের সদস্যরা ঠিক এখানে রয়েছেন। এবং এখানে যে আসলে এই বুলডোজার নিয়ে আসার পরে যে ছাত্র জনতা তারা আসলে এখানে এসে ভিড় জমাচ্ছিলেন, ঠিক তারাও ঠিক এখান থেকে কিছুটা সরে গিয়েছেন, তবে এখনো সড়কের আইল্যান্ডে। দর্শক দেখছেন যে এই মুহূর্তে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি ঠিক এখানে রয়েছেন এবং ঠিক বুলডোজার চালক তিনি আসলে বুলডোজারটি রেখেই চলে গিয়েছেন।